আসসালামু আলাইকুম। আজ জিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুবই মজাদার চিকেন মালাই কোপ্তা কারি তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চিকেন মালাই কোপ্তা কারি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চিকেন। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর চিকেনের টুকরোগুলো একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম ছোট টুকরো করে কাটা দুটো ব্রেড, 7টা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 6 থেকে 7 কোয়া রসুন। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। চিকেনের এই পেস্ট অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ কাপ গ্রেট করা চিজ। আর আমি এখানে দিয়ে দেব বেসন। আমি 2 চামচ বেসন শুকনো খোলায় 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ পর সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে অল্প পরিমাণ চিকেনের পেস্ট হাতে নিয়ে এভাবে একটু গোল করে নেব। তারপরে হাতের তালুতে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব। একইভাবে সব কোপ্তাগুলো তৈরি করে নিলাম। চিকেন মালাই কোপ্তা কারির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব 20টা কাজু বাদাম। তারপর অল্প পরিমাণ জল দিয়ে সব কিছু ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এখন চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 50 ml সাদা তেল। কিছুক্ষণ পর তেলটা গরম হলে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একে একে সব কোপ্তাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলো হালকা লাল করে ভেজে নেব। 2 মিনিট পর কোপ্তাগুলো উল্টে দিলাম। সব কোপ্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট 1 টুকরো বাটার। কিছুক্ষণ পর বাটারটা গলে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব দুটো তেজপাতা, 4টে সবুজ এলাচ, একটা কালো এলাচ, 4টে লবঙ্গ আর ছোট 1 টুকরো ডালচিনি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। তারপর সব কিছু একসঙ্গে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর পেঁয়াজটা হালকা লাল কালার চলে এসছে।
এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর সব মশলাগুলো একসঙ্গে আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দুই মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা আর টক দইয়ের পেস্ট। বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর সব কিছু একসঙ্গে আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেন মালাই কোপ্তা কারি তত টেস্টি হবে। 4 থেকে 5 মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব জল। আমি 1 মগ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট রান্না করব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। কোপ্তা কারিতে গ্রেভির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি রাখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব আমুল ফ্রেশ ক্রিম। আমি 3 চামচ আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এখন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন মালাই কোপ্তা কারি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।